চলুন আজকে আপনাদের সাথে মহিষের মাংস রান্নার রেসিপি শেয়ার করি। এই মহিষের মাংস সাধারণত লাল মাংস বা রেড মিট নামে পরিচিত। এই মাংসে আমিষ, খনিজ, কোলেস্টেরল ও ভিটামিন বি12 এর পরিমাণ তুলনামূলক একটু বেশি থাকে। আর এটা ঠিকঠাক ভাবে রান্না করতে পারলে কিন্তু গরুর মাংস থেকে অনেক বেশি মজাদার হয়ে থাকে। চলুন তাহলে দেখে নেওয়া যাক পুরো রেসিপিটি। মহিষের মাংস রান্না করার জন্য আমি কিন্তু মাংসগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাংস রান্নার জন্য সবার প্রথমে আমি পাতিলের মধ্যে দিয়ে দিব তেল। আর তেল গরম হয়ে গেলে এখানে দিয়ে দিব তেজপাতা, দালচিনি, সাদা এলাচ, লবঙ্গ আর বড় এলাচ। এখন এগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। মশলা থেকে যখন সুন্দর একটা ফ্লেভার ছড়াবে ঠিক ওই পর্যায়ে এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আর এই পেঁয়াজ কুচি গুলোকে নেড়ে সেটা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজ কুচি গুলো যখন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে যাবে ঠিক ওই পর্যায়ে আমি কিন্তু এখানে দিয়ে দিব আদা রসুন আর কাঁচামরিচের পেস্ট 4 চামচ পরিমাণ। এখন এগুলোকে নেড়ে ছেড়ে ভালো করে ভেজে নেব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যায়, মশলাটা যাতে পুড়ে না যায় এজন্য এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিলাম। পানি দেওয়ার পর এগুলোকে নেড়ে ছেড়ে ভালো করে একটু কষিয়ে নেব। আর কষানো হয়ে গেলে এখানে হলুদ গুঁড়ো 1 টিস্পুন, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো 2 টিস্পুন, গরম মশলার গুঁড়ো 1 টিস্পুন আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখন এই সমস্ত মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। মহিষের মাংস, গরুর মাংস আর হাঁসের মাংস রান্না করার সময় কিন্তু আদা রসুনের পরিমাণটা সমান সমান রাখার চেষ্টা করবেন। আর খাসির মাংসে আদার পরিমাণটা বেশি, রসুনের পরিমাণটা কম রাখবেন। আর মুরগির মাংসে রসুনের পরিমাণ বেশি, আদার পরিমাণটা কম রাখবেন। এভাবে মশলার ব্যালেন্স ঠিক রেখে যে কোনো মাংস রান্না করলে টেস্টটা অসাধারণ আসবে। ভালোভাবে মশলা কষানো হয়ে গেছে। এখন এখানে ধুয়ে পরিষ্কার করে রাখা মহিষের মাংসগুলোকে দিয়ে এগুলোকে মশলার সাথে একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মাংসগুলো পারফেক্ট ভাবে কষানো হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দেবো পানি। আমি কিন্তু এখানে কুসুম গরম পানি ইউজ করেছি। রান্নার সময় গরম পানি ইউজ করলে রান্নাটা যেমন দ্রুত হয়, টেস্টটাও কিন্তু অসাধারণ আসে। পানি শুকিয়ে আসলে ঢাকনা তুলে নিব। আর ঢাকনা তুলে নেওয়ার পর মাংসগুলোকে একটু সময় নিয়ে এরপর ভালোভাবে কষিয়ে নেব। গরুর মাংস থেকে কিন্তু মহিষের মাংসের টেস্টটা অনেকটাই অসাধারণ হয়ে থাকে। মাংস ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিব। আলুগুলোকে একটু সময় নিয়ে মাংসের সাথে ভালোভাবে কষিয়ে নেব। আর কষানো হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দেব 5টির মতো আস্ত রসুন। এরপর এখানে দিয়ে দেবো পরিমাণ মতো পানি। পানি দিয়ে দেওয়ার পর এগুলোকে নেড়ে চেড়ে ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেবো সেদ্ধ হওয়ার জন্য। মাংসের মধ্যে আস্ত রসুন দেওয়ার চেষ্টা করবেন, এতে করে স্ট্রোক বা প্রেসারের ঝুঁকি কমবে। পানি শুকিয়ে আসলে ঢাকনা তুলে নিব। আর ঢাকনা তুলে নেওয়ার পর এগুলোকে নেড়ে চেড়ে ভালোভাবে একটু কষিয়ে নেব। মহিষের মাংসগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে ঝোলের জন্য পানি অ্যাড করে দেব। আর পানি অ্যাড করে দেওয়ার পর এগুলোকে নেড়ে চেড়ে ভালোভাবে একটু মিশিয়ে এরপর ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। মাংসগুলোকে 4-5 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর ঢাকনা তুলে নিলাম। আর ঢাকনা তুলে নেওয়ার পর উপর থেকে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব। এরপর এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে একটু মিশিয়ে এরপর নামিয়ে নেব। এই মহিষের মাংসটা কিন্তু আমার বাসার সবার পছন্দের একটি আইটেম। আপনাদের হাতের নাগালে কখনো যদি মহিষের মাংসটা পেয়ে থাকেন তাহলে অবশ্যই খাওয়ার ট্রাই করবেন, কারণ এই মহিষের মাংসটা কিন্তু সব বয়সের মানুষের জন্য অনেক বেশি উপকারী। আশা করছি এই রেসিপিটা একবার হলেও আপনারা বাসায় ট্রাই করবেন। আর আমার বিশেষ রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। যদি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে রেসিপিটাকে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।